করছো বন্ধু? অজির কন্যা মুখ থাকে চোখে সম্মানে আমার কাছে নিয়ে আসো। আমি তাই করছি সেনাপতি সাহেব। উজির কন্যা মুক্তাকে সসম্মানে আপনার দরবারে আমি হাজির করছি। থাক, আমাকে আর ডাকতে হবে না, আমি নিজেই এসেছি। অবশ্যই মুক্তা, তুমি আমার সাথে অভিমান করেছো, এবার তোমার দম্পটা চুরমার করে দিব। বাদশাহ নাজির বাদশাহকে আমি হত্যা করেছি, তারপর উজির খেয়ে আমি বন্দি করেছি। তারপর তোমাকে সাথী করে আমি বসবো উজান গায়ের মস্তকে। ওরে শয়তান, তোর মনোবাসনা কোনোদিনও পূর্ণ হবে না। এত বড় কথা! আমি তোর এই উপজীবন ভেঙে চুরমার করে দেব। আমিও বাদশা জাদি, আমিও দেখতে চাই কেমন করে তুই আমাকে স্পর্শ করিস। তার আগে তোর হাতগুলো ভেঙে আমি কুকুরকে দিয়ে খাইয়ে দেব। বেশ বেশ, দেখা যাক আমি কি করতে পারি। এই চলে এসো মুক্তা, শয়তান, আমার হাত ছেড়ে দে। চলে এসো। আমি এখন সজলকে আর চামেলিকে আমি কি কোনোদিন পাবো না? কোনোদিন কি আমি তাদের সাথে দেখা হবে না? আচ্ছা, আমি একটু ওদিক সেদিক ঘুরে ফিরে দেখি ওদেরকে খুঁজে পাই কিনা। এই যে বাবু, এখানে কি করছো? আচ্ছা পথিক ভাই, এখানে যে বনমালীর নামে একজন লোক বাস করত, তার বাড়িটা কোথায়? হে বাবু, তাকে আর পাবেন না। কেন ভাই, কি হয়েছে? কিছুদিন আগে আজান লোকেরা তাকে হত্যা করেছে। না! হে খোদা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার কলিজার টুকটা জামিল আর সজল হারিয়ে গেল। আমি এখন কাইলিয়ে বাঁচবো? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। ভাই, শুনেছি ও সুলপুরের বস্তিতে আছে। এখন বেঁচে আছে কিনা তা আমি জানি না। তাহলে আমি ভাই যাই। আচ্ছা আচ্ছা, হে মেহেরবান খোদা, তুমি বলে দাও আমি কেমন করে ওই অচলপুরে যাব? সেখানে তাই কি সুন্দর গুলো ফুল বাগানে কত ফুল ফুটেছে। হাই গো ফুল তুলিতে
তুমি তুমি কি এই গায়েই থাকো? আমি ওই অসুলপুরে বস্তিতে থাকি। তুমি তুমি এখানে কি করো? ফুল তুলি আর বিক্রি করি। তুমি ফুল তুলো কেন? আমার তো কোনো কাজ নাই, মালির ছেলের তো ফুল তোলাই কাজ। বাহ, আলীর ছেলে, এত সুন্দর রূপ। কি ভাবছেন আপনি? না, আমি কিছুই ভাবছি না।